আজ আমরা শিখব কলকাতা মেডিকেল কলেজের সব ব্যাপারে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। কার আমলে? লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে। এবার শিখব আমরা কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যের ব্যাপারে। এই কলেজের মূল উদ্দেশ্য ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ডাক্তার ও নার্সের যোগান দেওয়া ভারতের বিভিন্ন জায়গায়। বিষয়: এই কলকাতা মেডিকেল কলেজের মূল বিষয় যে বিষয় নিয়ে পড়ানো হতো সেগুলি হলো ভেষজ, অঙ্গ ব্যবচ্ছেদ, ওষুধের গুণাগুণ ও তার প্রয়োগ ইত্যাদির ব্যাপারে। ছাত্রছাত্রীর সংখ্যা: কলকাতা কলেজে সর্বপ্রথম 49 জন ছাত্র নিয়ে ক্লাস শুরু হয়। শিক্ষক মণ্ডলী কলকাতা কলেজের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষক ছিল ডক্টর মধুসূদন গুপ্ত, এই গুডউইক এবং এম.জে. ব্রামলি, এবং এই এম.জে. ব্রামলি ছিল প্রথম অধ্যক্ষ কলকাতা মেডিকেল কলেজের। এবার হচ্ছে সব ব্যবচ্ছেদ। 1835 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর ডক্টর মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করে যুগান্তরকারী নজির সৃষ্টি করে এবং তাকে সহায়তা করে উমাচরণ শেঠ, রামকৃষ্ণ দেব, দ্বারকানাথ গুপ্ত এবং নবীনচন্দ্র দেব প্রমুখ।